الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا مثل له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون أو كما قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كلمة পড়েন لا إله সবাই পড়েন লা ইলাহা আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি না বেজার? আল্লাহকে ডাকলে আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট হবেন না বেজার হবে?
ডাকেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে। এহকালে শান্তি পরকালে মুক্তি, এহকালে শান্তি পরকালে মুক্তি দেবেন তারে আল্লাহ তাআলা। লা ইলাহা লা ইলাহা দুনয়ন মেলে যেদিকে তাকাই আল্লাহর নিয়ামত দেখিতে পাই। আল্লাহু আকবার। সমগ্র পৃথিবী জুড়ে যেই দিকে তাকাবেন প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গাতে আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? দুনয়ন মেলে যেদিকে তাকাই আল্লাহর নিয়ামত দেখিতে পাই। কেমনে করিব শুকর আদায়, কেমনে করিব শুকর আদায় ও গো দয়ার আল্লাহ তাআলা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজশাহী জেলার অন্তর্গত মোহনপুর থানাধীন শিয়ালকোলা নতুন বাজার মাঠ কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত আজকের ষষ্ঠ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের স্বনামধন্য সভাপতি, বাইতুল্লাহ কাবা শরীফের মেহমান, মক্কা মদিনার মেহমান, এবং উনি একজন চিকিৎসক, আলহাজ ডাক্তার মোহাম্মদ ফয়েজউদ্দিন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, খোলাগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার আব্বাজানকে আল্লাহ তাআলা শারীরিক মানসিক সুস্থতার মধ্যে দিয়ে নেক হায়াত কবুল করে নিক বলছি আল্লাহুম্মা আমিন। আর একটু সবাই দোয়া করেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সহ সভাপতি বৃন্দ এখানে অনেক 5 জন রয়েছেন, আল্লাহ তাআলা সকলকে কবুল করে নিক বলছি আল্লাহুম্মা। আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি ইতিপূর্বে আলোচনা রাখলেন অল্প সময়, গোটা দিনে অনেকগুলি প্রোগ্রামে ওনাকে অ্যাটেন্ড করতে হয়। আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের অত্যন্ত মহব্বতের মানুষ, সুপরিচিত মানুষ, জনাব অ্যাডভোকেট শফিকুল ইসলাম মিলন, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক ও সাবেক সাধারণ সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি। আল্লাহ তাআলা উনাকেও সম্মান, ইজ্জত, নেক হায়াত, মানসিক সুস্থতা, শারীরিক সুস্থতা দান করুক বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত উলামা হযরত, যিনারা ইতিপূর্বে আলোচনা রেখেছেন। কিছুক্ষণ পূর্বে যিনি আলোচনা রাখলেন বন্ধুবর মুফতি মাওলানা মুহাম্মদ আনোয়ার হুসাইন ভাই, অত্যন্ত কলিজার মানুষ, প্রিয় মানুষ, বন্ধু মানুষ। আল্লাহ তাআলা ওনার কণ্ঠকে, ওনার জবানকে কোরআনের জন্য, দ্বীনের জন্য কবুল করে নিই বলছি আল্লাহুম্মা আমিন। আলোচনা রাখবেন আপনাদের প্রধান আকর্ষণ, যিনি সুদূর নেত্রকোনা থেকে আগত, অত্যন্ত সুললিত কণ্ঠে আপনাদের মন জয় করবেন। আল্লাহ তাআলা যেন ওনার কথার দ্বারা অত্র এলাকাবাসীকে হেদায়েতের একটা মাধ্যম হয়ে যায় বলেন আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপস্থিত রয়েছেন উলামা হযরত সহ মঞ্চের সামনে উপস্থিত অত্র এলাকার বিভিন্ন পরিবার থেকে আগত 10 মায়ের 10 সন্তান, পর্দার অন্তরালে সতী সাধবী, অবলা সরলা, সর্বগুণে গুণান্বিতা সম্মানিতা মা এবং বোনেরা,
আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আজকে কোরআনের মাহফিলকে কেন্দ্র করে কোরআনের মাহফিলে আসার বসার সুযোগ, শারীরিক মানসিক সুস্থতা দান করেছেন। একটু জবান খুলে সবাই শুকরিয়া আদায়ের লক্ষ্যে বলছি আলহামদুলিল্লাহ। হয় নাই, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। যত রকমের জড়তা আছে সবগুলো দূর করে শুধুমাত্র রবের সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টি? রবের সন্তুষ্টির জন্য প্রাণ উজাড় করে মহব্বতের সাথে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্বনবী, বিশ্বনেতা, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, খাতামান নবিয়্যিন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরানে মজলিস, আমি নগণ্য গোলাম, এলেম কালাম একেবারেই নাই, তো আপনাদের কাছে আসলাম একটু মহব্বতের মানুষ, উনাদের কাছ থেকে একটু দোয়া নিয়ে আসি। সেই সুবাদে আপনাদের কাছে আল্লাহ তাআলা হয়তো আমাকে কবুল করেছেন। তো ওয়াজ নসিহত যতটুকুন এই না জানা সত্ত্বে যতটুকুন করি, এই আর কি। তো আমি আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি আল্লাহ তাআলা শেষ পর্যন্ত কোরআনের মাহফিলে যতটুকুন কথা বলার প্রয়োজন আমার, এতটুকুন যেন আমার জবান থেকে আল্লাহ তাআলা এই মাহফিলে কথা বের করার সুযোগ করে দেয়। একটু বলেন না আল্লাহুম্মা আমিন। এমন এক সময়, এমন এক পরিস্থিতিতে আজকে আমরা কোরআনের মাহফিলে উপস্থিত হয়েছি, যেই সময় ঈমানকে ধরে রাখা, ঈমানকে টিকিয়ে রাখা অত্যন্ত ভয়াবহ অবস্থা। কথা বলেন ঠিক কিনা? কারণ আজকে এই বাংলাদেশে, শুধু এই বাংলাদেশে নয়, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে মুসলমানদের উপর নির্যাতন চলছে, ইসলামের উপরে নির্যাতন চলছে, মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য পায়তারা চলছে, ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য বিভিন্ন ভাবে চক্রান্ত করছে। ওই সমস্ত ইহুদি নাস্তিক মুরতাদগুলো পৃথিবীর জমিনে ইসলামকে যেন কোনো রকমের ক্ষতি না করতে পারে, মুসলমানদেরকে সোচ্চার হতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আজকে আমরা ইসলামকে বুকের তাজা রক্ত দিয়ে সাহাবা আজমাইনগণ যেমন ইসলাম কায়েম করেছিলেন, যেমনি ভাবে বদরের ময়দানে, যুদ্ধের ময়দানে, উহুদের প্রান্তরে জীবন শহীদ করে দিয়ে ইসলামকে বিজয় করেছেন, আমরা প্রত্যেকে ইসলামের জন্য নিজের জান দিতে রাজি আছি। কথা বলেন ঠিক না ঠিক? বিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আজকে মাহফিলের দিন তো গোশত টুস্ত খাইছেন, এই জন্য একটু পাওয়ার বেশি দেখা যাচ্ছে। আল্লাহ তাআলা আপনাদেরকে কোরআনের জন্য কবুল করে নিক, বলছি আমিন। মুসলমান আল্লাহর গোলাম, বলছিলাম এই পৃথিবীর মধ্যে সবচাইতে মূল্যবান, সবচাইতে আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? মনোনীত ধর্মের নাম কি বললাম? ইসলাম। এই কথাটা আমার মুখের বানোয়াটি কথা না, কোনো এমপি মন্ত্রীর দেওয়া কথা না, কোনো বৈজ্ঞানিকের দেওয়া কথা না, কোনো পৃথিবীর জমিনের এমন কোন নবী এবং রাসূলগণ দেন নাই, বরং আল্লাহ তাআলা আসমান থেকে যে কিতাব নাজিল করে দিয়েছেন, আল্লাহ বললেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই তথ্যটা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলেন কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে আমি ইসলাম তোমাদের মাঝে পূর্ণাঙ্গ ভাবে দান করেছি। এ টু জেড, এ থেকে জেড পর্যন্ত যা প্রয়োজন, কোরআনকে খুলো, কোরআনকে দেখো, কোরআন থেকে রিচার্জ করতে থাকো, আল্লাহ তাআলা সব দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ তাআলা বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুতরাং আমরা যে ধর্ম পেয়েছি, ইসলাম পেয়েছি, এই ইসলামকে এক একজন এক এক ভাবে ভাগাভাগি করে নিয়েছি। বলতে পারেন হুজুর ইসলামকে কেমন করে ভাগাভাগি করলাম? খেয়াল করে দেখবেন, এক শ্রেণীর মানুষ আছে যারা মাজার পূজাকে
মাঝেরে গিয়া সেজদা করাকে মুক্তির মাধ্যম মনে করেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই শ্রেণীর মানুষ এখানে আছেন নাকি? হয়তো থাকতেও পারে, মনে কষ্ট নিয়েন না, আমি কাউকে গালির কথা বলছি না। বলছি যে এই শ্রেণীর মানুষগুলি তারা মাজারে সেজদা দিয়ে নিজেকে মুক্ত করতে চায়। এক শ্রেণীর মানুষ আছে যারা শুধু তসবিহ গনে আল্লাহ তাআলাকে পাইতে চায়, আর এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দিয়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চায়। কথা বলেন ঠিক কিনা? সব শ্রেণীর মানুষের উদ্দেশ্য একটাই, আমি রবকে পেতে চাই, আমি আল্লাহ তাআলাকে পেতে চাই। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সুন্দর করে ঘোষণা দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলে ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব সকল, উবুদু ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী, সেই রবের ইবাদত করো যেই রব তোমাকে সৃষ্টি করেছেন, যেই রব তোমাকে আসমান থেকে খাবার দিয়েছেন, যেই রব অসংখ্য নিয়ামত দিয়ে তোমাকে পরিপূর্ণ করে দিয়েছেন। পৃথিবীর জমিনে অসংখ্য নিয়ামতের মধ্যে দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার জমিনে সুস্থ মতো চালায়। সেই রবের দাসত্ব করো আর গোলামি করো। আল্লাহ তাআলা বলেন তোমাদের কোনো ভয় থাকবে না, তোমাদের পেরেশানি থাকবে না রে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদের সব পেরেশানি দূর করে দিব। বলেন সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়ার জমিনে কেউ যদি শান্তিতে থাকতে চায় তো ওই রবের ইবাদত ছাড়া, রবের বন্দেগী ছাড়া মুক্তি পাওয়ার কোনো পথ আছে নাকি? কোনো পথ আছে? কোনো পথ নাই। একমাত্র রবের দাসত্ব আর গোলামি ছাড়া মুক্তি পাওয়ার কোনো পথ নাই। মুসলমান ভাই, এই জন্য আমি বলতে চাই, আজকে দুনিয়ার জমিনে প্রত্যেকটা জুমাতে আলোচনা করে ইমাম সাহেব, বিভিন্ন জায়গাতে কোরআনের মাহফিল হয়, বিভিন্ন জায়গাতে তাফসীর মাহফিল হয়। এই সমস্ত মানুষগুলো জুমার খুতবা শুনে, তাফসীর মাহফিলে ওয়াজ শুনে, এরপরে বিভিন্ন প্রোগ্রামে কোরআন হাদিসের কথা শোনার পরেও একের পর এক সবগুলো শুনলো, আমলের বেলায় কিন্তু মানুষের মধ্যে দুর্বলতা। এই জন্য নবীজি বলেন, এই পৃথিবীর জমিনে ওই সমস্ত উম্মতগুলো কামিয়াব হবে যারা শুনবে এবং কথার উপরে আমল করবে। সাহাবা আজমাইনগণ যে সমস্ত কথা আল্লাহর নবীর কাছ থেকে শুনেছেন, সাহাবা আজমাইনগণ এই কথায় আমলে নেওয়ার চেষ্টা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যম দিয়া সমগ্র পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন, মুসলমান তোমরা আল্লাহর কোরআনকে অনুসরণ করো, দ্বিতীয় নাম্বারটা হলো রাসূলের সুন্নাতকে অনুসরণ করো। এই দুইটা জিনিস যদি তুমি আঁকড়ে ধরতে পারো মুসলমান, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি কামিয়াব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী বিদায় হজের ভাষণে এক হাদিসটা বলে গেলেন, তোমরা যদি এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে পারো, আমি নবী ঘোষণা দিয়া গেলাম তোমরা পথভ্রষ্ট হবে না। এই জন্য আজকে পৃথিবীর মুসলমান একমাত্র আল্লাহর কোরআনকে অনুসরণ করবে। দ্বিতীয় নাম্বারটা হলো নবীর সুন্নাহ। এই দুইটা জিনিস
জিনিসকে অনুসরণ করার মাধ্যম দিয়া পৃথিবীর বুকে শান্তি থাকবে, মৃত্যুর পরে কবর থেকে শুরু করে জান্নাতের যাওয়া পর্যন্ত আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত আল্লাহর গোলাম, আমি বলতে চাচ্ছিলাম আজকে কোরআনের মাহফিল, আমরা কোরআন শুনতে এসেছি। কোরআনটা শুনবো এমন ভাবে যেন সেটাকে আমলে পরিণত করতে পারি। কথা বলেন ঠিক কিনা? আজকের এই কোরআনের মাহফিলে আসতে বসতে পেরে আপনারা খুশি আছেন না বেজার আছেন? আপনারা সবাই খুশি? কে কে বেজার আছেন একটু হাত তোলেন। হ্যাঁ, মাশাআল্লাহ, মনোযোগ আছে আপনাদের, বুঝতে পারতেছি। বলেন আলহামদুলিল্লাহ। মনোযোগ যদি না থাকতো দুই একজন হাত তুলে ফেলতো, তার মানে প্রত্যেকের মনোযোগ আছে। আল্লাহ তাআলা কোরআনের জন্য কবুল করে নি, বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলেন ওয়া ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন এমন ভাবে শোনা লাগবে যেন এই কোরআন শোনার মাধ্যম দিয়ে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ রহমত অবতীর্ণ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আসুন আজকের এই কোরআনের মাহফিল থেকে ছোট্ট আয়াতে কারিমা সহ আমি আপনাদেরকে যেই বিষয়টি বুঝিয়ে দিতে চাচ্ছি, যেই বিষয়টা বোঝাতে চাচ্ছিলাম, ছোট্ট একটা জিনিস, কিন্তু অনেক অনেক মর্তবা, মর্যাদা, সম্মান, আল্লাহ তাআলা অসংখ্য বরকত এই জিনিসটার মধ্যে, এই সেন্টেন্সের মধ্যে, এই বাক্যের মধ্যে আল্লাহ তাআলা নিহিত করে রেখেছেন, যেটা আমরা সর্ব অবস্থাতে সুপরিচিত। বিসমিল্লাহির রহমানির রহিম, এই কথার সাথে আমরা এতটাই সম্পৃক্ত আছি যে এই কথাটা ব্যাখ্যা বিশ্লেষণ সম্পর্কে আমাদের খুব জানা নাই, কিন্তু এটাকে মনে করি যে কাজের শুরুতে এই একটা সেন্টেন্স যদি বলা হয়, ওই কাজের মধ্যে আল্লাহ তাআলার বরকত আছে। মুসলমান আল্লাহর গোলাম, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে বলতেন, তোমরা যখন কোনো কাজ শুরু করবা বিসমিল্লাহ বলে শুরু করো। যখন কোনো কাজে হাত দিবা বিসমিল্লাহর মাধ্যম দিয়ে শুরু করো। আল্লাহ তাআলা ওই কাজের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বরকত আসবে। সুতরাং প্রত্যেকটা সাহাবা আজমাইনগণ আল্লাহর নবীর কথাকে অনুসরণ করেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী সাহাবাদেরকে নিয়ে সুন্দরভাবে আলোচনা করতেছিলেন। শোনো, এই বিসমিল্লাহর মধ্যে 19টা অক্ষর আছে। এই বিসমিল্লাহর মধ্যে 19টা অক্ষর রয়েছে। এই 19টা অক্ষরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 19টা অক্ষরের মধ্যে 19টা কল্যাণ বরকত নিহিত করে রেখেছেন। জান্নাতের মধ্যে এমন একটা কামরায় আমি গিয়েছি, যেই কামরার মধ্যে বিসমিল্লাহর লীলা খেলা অবস্থিত রয়েছে, যেই কামরার মধ্যে বিসমিল্লাহ এই সেন্টেন্সের গুরুত্ব এবং তাৎপর্য সেখানে রয়েছে। সুতরাং তোমরা যদি জানতে চাও রে সাহাবা, আমি তোমাদের মাঝে এই বিশ্লেষণটা করতে চাই। সাহাবা আজমাইনগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, দুনিয়ার জমিনে আপনি এমন একজন শিক্ষক, আপনি এমন একজন মহা শিক্ষক। আপনি পৃথিবীর জমিনে আসছেন শিক্ষকদের শিক্ষক হয়ে। আপনি পৃথিবীর জমিনে আসছেন প্রত্যেকটা বিষয় শিক্ষা দেওয়ার জন্য। সুতরাং আপনি যা বলবেন প্রত্যেকটা কথায় আমাদের জন্য শিক্ষা। আপনি যা করবেন সেটা আমাদের জন্য শিক্ষা। সুতরাং সাহাবা আজমাইনদের এই কথা থেকে প্রকাশ পাওয়া যায় আল্লাহর নবী পৃথিবীর জমিনে এমন একটা মডেল ছিলেন, সমস্ত উম্মতে মুহাম্মাদীর জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাই, কোরআন শোনার পাশাপাশি, কোরআনের প্রতি আমল করার পাশাপাশি আল্লাহর নবীর সুন্নতকে আঁকড়ে ধরা লাগবে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, আমি যখন মিরাজের রজনীতে জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছি,
জান্নাতের মধ্যে 4টি নহর প্রবাহিত রয়েছে। 1 নম্বরের নহর হলো পানির নহর, দ্বিতীয় নাম্বারটা হলো দুধের নহর, 3 নাম্বারটা হলো মধুর নহর, আর 4 নাম্বারটা হলো শরাবের নহর। এই 4টা নহর প্রবাহিত আছে। আল্লাহর নবী বললেন, রে সাহাবীরা, জান্নাতের এমন একটা কামারা রয়েছে জান্নাতের মধ্যে, এই জান্নাতের মধ্যে এমন একটা কামারা আছে, এই কামারার মধ্যে 4টা কর্নার রয়েছে। একটা ঘরের মধ্যে 4টা কর্নার, এই 4টা কর্নার থেকে 4টা নহর প্রবাহিত রয়েছে। এই এক একটা কর্নার থেকে এক একটা নহর প্রবাহিত রয়েছে। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, এই 4টা নহরের তাৎপর্য এবং ফজিলত যদি তোমরা জানতে চাও, আমি নবী আজকে তোমাদেরকে বলে দেব, তবে ধৈর্যের সাথে তোমাদেরকে কথাগুলো শোনা লাগবে। এই 4টা নহর, একটা কামারার মধ্যে 4টা কোণ, আর এই 4টা কোণ থেকে 4টা নহর প্রবাহিত আছে। এই নহরের সঙ্গে বিসমিল্লাহ, এই সেন্টেন্সের, বিসমিল্লাহির রহমানির রহিম, এই সেন্টেন্সেরও একটা সম্পর্ক রয়েছে। এই বিষয় সম্পর্কে আপনাদের শোনার ইচ্ছা আছে না নাই? শুনবেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদের মাঝে নতুন মানুষ, গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়ে দিতে চাই, একটু স্মরণ রাখবেন, কথাগুলোকে কান ফেলে শোনার জন্য চেষ্টা করবেন। মুসলমান ভাই, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে বললেন, সাহাবীরা, তোমরা কোরআনের উপরে আমল করার পাশাপাশি রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরো। রাসূলের সুন্নাহকে কেমন করে আঁকড়ে ধরবা? ও মুসলমান ভাইজান, কথাগুলো একটু কর্ণপাত করা লাগবে। তুমি যখন মসজিদে ঢুকবা, ডান পা মসজিদের ভিতর দিয়ে মসজিদে প্রবেশ করো। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এই দোয়াটা বলার পরে মসজিদে তুমি প্রবেশ করো। তুমি যখন মসজিদ থেকে বের হবা, তখন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্না আসআলুকা মিন ফাদলিক, এমনি ভাবে মসজিদ থেকে বের হও। তুমি যখন স্যান্ডেলটা পায়ে দিবা, ডান পাটা আগে ঢোকাও। তুমি যখন শরীরের মধ্যে জামা ঢোকাবা, ডান ডানাটা আগে ঢোকাও। এমনি ভাবে প্রত্যেকটা জিনিসকে ডান দিক থেকে শুরু করতে থাকো। আল্লাহর নবী তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে সন্তুষ্ট হবে। তুমি রাসূলকে মহব্বত করার কারণে রাসূল তোমাকে মহব্বত করবেন। বিশ্বনবী ওই মদিনার জমিনে শুয়ে আছেন, ওই রওজা মোবারকে শুয়ে আছেন। বিশ্বনবী সেখান থেকে সমস্ত উম্মতি মুহাম্মাদির জন্য কান্নাকাটি করে রে ভাইজান। কিন্তু সেই নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার পর, আজকে দুনিয়ার জমিনে আসার পর নবীর সঙ্গে বেয়াদবি করলাম, রাসূলের সঙ্গে বেয়াদবি করলাম, রাসূলের সুন্নতের পাবন্দি করলাম না। আজকে আমাদেরকে মদিনার ইসলামকে প্রতিষ্ঠিত করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? যেই মদিনার ইসলামের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোন রকমের সন্দেহ নাই, যেই মদিনার ইসলামের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোন ত্রুটি বিচ্যুতি নাই। আজকে দুনিয়ার জমিনে কত মানুষ কত রকমের বেউসুলি কাজের মধ্যে দিয়ে ইসলামকে পালন করে। আল্লাহর নবী বললেন, দাড়িটা ছেড়ে দাও, দাড়িটা ছেড়ে দাও, এটা হলো সুন্নাহ। বিশ্বনবী বলেছেন, দাড়ি ছেড়ে দাও। আমরা বিভিন্ন ভাবে এই দাড়িকে বিভিন্ন আঙ্গিকে রাখার জন্য চেষ্টা করতেছি, কিন্তু নবী বলেছেন দাড়িটা ছেড়ে দাও। আল্লাহর নবী এই কথা বলেন নাই ব্রাশের মতো ছোট্ট ছোট্ট করে রাখো। মনে কেউ কষ্ট নিবেন না ভাই। আল্লাহর নবীর সুন্নতের দাম কত? আল্লাহর নবীকে ভালোবাসুন, আল্লাহর রাসূলের সুন্নতের উপরে আমল করতে শিখুন। দেখবেন নিজের দিলটা পরিপূর্ণ হবে, নিজের আত্মার মধ্যে তৃপ্তি আসবে, আমলের মধ্যে, প্রত্যেকটা আমলের মধ্যে একাগ্রতা আসবে, মহব্বতের সাথে আমল করতে পারবে। যদি আপনারা আমলের মধ্যে লবণ চিনেন, তো আপনারা চিনেন না? লবণ তো চিনেন, খুব মিষ্টি, তাই না?
হ্যাঁ, এটাও ঠিক। আবার কেউ বলতেছে হুজুর না খুব তিতা, হ্যাঁ এইটাও ঠিক। পরিমাণটা যদি বেশি হয় তিতা, আর পরিমাণটা যদি সঠিক হয় সেটা হবে মিঠা। তো বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আপনার আমার জন্য ফরজ করে দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করেন 40 বছর থেকে। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে সুন্নতের পাবন্দি নাই, রাসূলের প্রতি ভালোবাসা মহব্বতের সাথে নামাজ আদায় করতে পারেন না, তাহলে আপনি 40 নয় 3 4 120 মাস বছর পর্যন্ত আপনি যদি নামাজ আদায় করেন, এই নামাজের দ্বারা আপনার কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন হবে কোথায়? আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি আল্লাহর হুকুমের পাশাপাশি রাসূলের সুন্নত তরিকাকে আঁকড়ে ধরবে, রাসূলের সুন্নত তরিকা মোতাবেক সালাত নামাজ আদায় করবে, আল্লাহর নবী বলেছেন লবণ তরকারিতে বেশি পরিমাণ দিলে কিন্তু তিতা হবে, আর যদি নিয়ম মাফিক দেন সেটা হবে মিঠা। লবণটা যেমন তিতা তেমন মিঠা। যদি কোনো তরকারিতে লবণ না থাকে ওই তরকারি কিন্তু কোনোভাবে স্বাদযুক্ত হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন যেই আমলের মধ্যে রাসূলের সুন্নাত নাই, যেই আমলের মধ্যে নবীর ভালোবাসা নাই, যেই আমলের মধ্যে নবীর প্রতি কোন রকমের আগ্রহ, কোন রকমের ভালোবাসার গন্ধ নাই, বিশ্ব নবী বলেন ওই আমলটা হলো লবণবিহীন তরকারির মতো। তরকারি ঠিক, কিন্তু ওই তরকারিতে স্বাদ পাবেন না। অনুরূপ আপনি আল্লাহর হুকুমকে পালন করতে যাবেন, আল্লাহর দ্বীনের সমস্ত হুকুম আহকাম গুলো পালন করতে যাবেন, যদি রাসূলের সুন্নাহ ওই আমলের মধ্যে থাকে তাহলে ওই আমলটা আপনার দিলটাকে তৃপ্তি করে দিবে, ওই দিলটাকে পরিপূর্ণ করে দিবে। এই জন্য আল্লাহর হুকুমের সাথে সাথে আল্লাহর নবীর সুন্নতের প্রতি ভালোবাসা, আল্লাহ রাসূলের সুন্নতের প্রতি আমল করা অতীব জরুরি। মুসলমান ভাই, এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই, আজকে দুনিয়ার জমিনে আমরা দাবি করলাম আমরা নবীজির উম্মাহ, আমরা দাবি করলাম নবীজির উম্মাত। কিয়ামতের দিন নবী আমার জন্য সুপারিশ করবেন। আপনার আমলের মধ্যে নবীর সুন্নত নাই, আপনার চুল কাটিং এর মধ্যে নবীজির সুন্নত নাই, আপনার লেবাসের মধ্যে নবীজির সুন্নত নাই, আপনার চলাফেরা কথাবার্তা উঠা বসার মধ্যে নবীজির সুন্নত নাই, আপনার কাজকর্মের মধ্যে নবীজির সুন্নত নাই। কেমন করে কিয়ামতের দিন নবী আপনার জন্য সুপারিশ করবে? মুসলমান আল্লাহর গোলাম বলতে চাই রে বাজার, এই দুনিয়ার জমিনে আপনার কপালটাকে যদি লাকি কপাল বানাইতে চান, পরকালীন জিন্দেগির কপালটা যদি লাকি করতে চান, আল্লাহর কোরআন আর রাসূলের সুন্নাহর উপরে কোনো রকমের জিনিস নাই। আল্লাহর কোরআনকে মহব্বত করতে শিখুন, ভালোবাসতে শিখুন, এর পাশাপাশি আল্লাহর নবীর সুন্নতকে আমল করতে শিখুন। আল্লাহর নবী বলেছেন দুনিয়ার জমিনে যদি কোনো গোলাম আল্লাহর নবীর একটা সুন্নতকে জিন্দা করতে পারে কতখানি ফায়দা। এই ফায়দার কথা নবীজি হাদিস দ্বারা প্রমাণ করেছেন। 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য আমি বলতে চাই আল্লাহর নবী মিরাজ থেকে ফিরে আসার পর সাহাবা আজমাইনদেরকে বললেন, সাহাবীরা শোনো, আমি জান্নাতের মধ্যে একটা কামারা দেখেছি, 4টা কর্নার রয়েছে, এই 4টা কর্নারের মধ্যে 4টা নহর প্রবাহিত রয়েছে। 1 নম্বরের যেই কর্নার, এই 1 নম্বর কর্নারের মধ্যে মিম শব্দটা লেখা দিকেছি আমি।
এই মিম শব্দটা লেখা দেখেছি। এই মিম শব্দ যেমন বিসমি, বিসমি প্রথম বিসমি বাসিন মিম, এই শব্দ লিখতে মিম অক্ষরের প্রয়োজন হয়। এই বিসমি এই শব্দের শেষ অক্ষরের নাম হলো মিম। আর এই মিম থেকে আল্লাহ তাআলা ওই জান্নাতের নহরের মধ্যে পানির নহর প্রবাহিত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ দারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআন মিন কুল্লি মাসালিন লাআল্লাহুম আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা বিশ্ব নবীর মাধ্যম দিয়া জান্নাতের মধ্যে এই পানির নহরটা কোথা থেকে প্রবাহিত হয়। আল্লাহর নবী বললেন, ওই ঘরের মধ্যে, ওই কামারার মধ্যে 4টা কর্নারের প্রথম কর্নারের মধ্যে দেখলাম বাসিন মিম বিসমি লিখতে শেষ অক্ষরটার নাম হলো মিম। আর এই মিম থেকে আল্লাহ তাআলা পানির নহর প্রবাহিত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, এই 4টা কর্নারের মধ্যে প্রথম কর্নার থেকে পানির নহর প্রবাহিত রয়েছে। এরপরে দ্বিতীয় নাম্বার নহর, দ্বিতীয় নাম্বার কর্নারের মধ্যে লেখা দেখলাম বিসমির পরে হা, বিসমির পরে হা। আল্লাহ এই শব্দের শেষ অক্ষর হলো হা। এই হা এর মধ্য থেকে আল্লাহ তাআলা দুধের নহর প্রবাহিত করে দিয়েছে। দ্বিতীয় নাম্বার নহরের নাম হলো দুধের নহর। এই দ্বিতীয় নাম্বার কর্নার থেকে আল্লাহ তাআলা দুধের নহর প্রবাহিত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের এই আয়াতের মাধ্যম দিয়ে জানিয়ে দিয়েছেন সিবগাতাল্লাহ, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পক্ষ থেকে দুধ এমন একটা নিয়ামত, এমন একটা নিয়ামত। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা যেই রং পৃথিবীর কোন রং সেই রকম হতে পারে না। আমি আল্লাহ তাআলা যা করেছি এটা পৃথিবীর মানুষ করতে পারে না। আমি আল্লাহ তাআলা পৃথিবীটাকে যেমন ভাবে তৈরি করেছি পৃথিবীর মানুষ সেটা করতে পারে না। পৃথিবীর মানুষ যতই চক্রান্ত করুক, পৃথিবীর মানুষ যতই ক্ষমতা দেখাক, যতই পাওয়ার দেখাক না কেন, নমরুদ কিন্তু কম পাওয়ার দেখায় নাই, সাদ্দাত কম পাওয়ার দেখায় নাই। ওই রকম ভাবে বিভিন্ন বিভিন্ন বড় বড় কাফের মুশরিক গুলো কিন্তু কম পাওয়ার দেখায় নাই। আজ পৃথিবীর জমিনে প্রমাণিত হয় যারা পাওয়ার দেখিয়েছে তারা ধ্বংস হয়ে গেছে। আল্লাহর জমিন ঠিকই রয়েছে, আল্লাহর আসমান ঠিকই রয়েছে, আল্লাহর জমিনে আল্লাহ তাআলা বাড়ি ধারা রয়েছে। আল্লাহ তাআলা দিনের বেলা সূর্য আসমানে উদিত করেন, আবার রাতের বেলা চাঁদ আসমানে উদিত করেন। আল্লাহর সমস্ত কার্যকলাপ ঠিক মতো চলতেছে, কিন্তু এই সমস্ত কাফের মুশরিক গুলো দিন চলে গেছে, তারা ধ্বংস হয়ে গেছে, আল্লাহর জমিন রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জমিন কিয়ামত পর্যন্ত ঠিক থাকবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, এই জন্য আল্লাহর নবী বলেছেন এই 4টা নহরের মধ্যে প্রথম নহরটা হলো পানির নহর, দ্বিতীয় নহরটা হলো দুধের নহর, আর তৃতীয় নাম্বার কর্নারের মধ্যে আমি দেখেছি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তৃতীয় নাম্বার নহরের তৃতীয় নাম্বার কর্নারের মধ্যে আর রহমান। এই রহমান লিখতে এই শেষ অক্ষরটার নাম হলো নুন। আল্লাহর
নবী বলেছেন তৃতীয় নাম্বার, এই কর্নারের মধ্যে নুন অক্ষর লিখিত রয়েছে, আর এই নুন অক্ষরের নুক্তার মধ্যে দিয়ে আল্লাহ তাআলা শরাবের নহর প্রবাহিত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই, কেন শুকরিয়া করবেন আল্লাহর? কেন ভালোবাসবেন আল্লাহ তাআলাকে? কেন মহব্বত করবেন আল্লাহ তাআলাকে? কারণ পৃথিবীর জমিনে আপনি একজন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোন মুসলমানকে খাওয়ায় রাখছেন, ইহুদিদেরকে না খাওয়ায় রাখেন নাই। আপনার জমিনের পাশে একজন হিন্দু ভাইয়ের জমিন রয়েছে, আপনার জমিতেও ধান হয়, তার জমিতেও ধান হয়। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে সমানভাবে ভালোবাসেন, কিন্তু মনে রাখবেন মুসলমান, আল্লাহ আমাকে এমনিতেই দুনিয়াতে পাঠান নাই। আমি আল্লাহ তাআলার এত নিয়ামত ভোগ করতেছি, এত সুবিধা দুনিয়ার জমিনে আমি পাইতেছি, কিন্তু এত কিছু পাওয়ার পর সেই আল্লাহ তাআলার নাফরমানি করে দুনিয়ার জমিনে কেমন করে আমি চলতেছি। একটু খেয়াল করো রে মুসলমান, আজকে পৃথিবীর জমিনে আমার দাদা জীবিত একদিন ছিল, আমার দাদা চলে গেছে, এরপরে আমার আব্বাও চলে গেছে, আমার মাও চলে গেছে, আমিও একদিন চলে যাব, আমার সন্তানগুলো চলে যাবে। ফজরের সময় মাইকের মধ্যে এলান হবে, ওই সমস্ত মুসলমানরা কান খাড়া করে শুনবে, অমুক ব্যক্তি ইন্না লিল্লাহর আওয়াজ, অমুক ব্যক্তি মারা গেল, অমুক ব্যক্তির জানাজা বেলা 2টার সময় অথবা 3টার সময় হবে। ফজরের পরে আপনার এলান হলো ইন্না লিল্লাহর আওয়াজ। একদল মানুষ কবরস্থানে গিয়া কবর কাটার জন্য হাজির হবে রে বাবা, একদল মানুষ কাফন কেনার জন্য বাজারে হাজির। ও শিয়ালকুলা তাফসীর মাহফিলের মুসলমান ভাইরা রে আমার, ও আমার আম্মা জান পর্দার আলের মা, একটু কর্ণপাত করো। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আপনাকে আমাকে কেমন খেলায় লিপ্ত রেখেছে। ইন্নাল লিল্লাহর আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে একদল মানুষ কুদাল নিয়ে কবরস্থানে হাজির, আবার আরেক দল মানুষ কাফন কেনার জন্য হাজির। আমাকে গোসল দেওয়ার জন্য পানি গরম করা হবে, আমার ছেলে সন্তান বিবি বাচ্চা গুলো কান্নাকাটি করতে থাকবে, আমার পাড়া প্রতিবেশী আফসোস করবে, আমার সমস্ত আত্মীয় স্বজন হাই হাই করবে। সবাই যখন এমনি ভাবে গোসল দেওয়ার পর কাফনের মধ্যে উঠাইয়া আমাকে যখন শরীর থেকে সমস্ত কাপড়গুলো খুলে ওই কাফনের মধ্যে উঠানো হবে, ওই কাফনে পেঁচানোর পর আমার দুনিয়ার সমস্ত ধন সম্পদ কিন্তু পড়ে থাকবে, বিবি বাচ্চাও কান্না করতে থাকবে, আত্মীয় স্বজনও কান্না করতে থাকবে, আমার কোনো কর্তৃত্ব থাকবে না, আমি কোনো কথাও বলতে পারবো না, নড়াচড়াও করতে পারবো না। কই গেল আমার পাওয়ার, কই গেল আমার সম্পদ, কই গেল আমার ক্ষমতা, সব কিছু দুনিয়া জমিনে পড়ে থাকবে। আমাকে যখন 4 বিহারার পালকি নিয়ে কবরের ময়দানে নিয়ে যাওয়া হবে, ওই কবরের ময়দানে 3 জন নামার পর আমি মনে করব এই 3 জন হয়তো আমার সঙ্গী হবে, আমার সাথী হবে, কিন্তু একে একে যখন 3 জনই চলে আসবে, আমাকে বাঁশের খাড়াল দিয়া ওর উপরে মাটি ঢালা হবে। সমস্ত মাটি দিয়ে যখন কবরটা আমার জন্য অন্ধকার, ওই কবরের মধ্যে কোনো আলো নাই, কবরের মধ্যে কেউ সাথী থাকবে না, কেউ আমাকে খাবার পৌঁছাইয়াও দিবে না, কেউ আমার সঙ্গে কথা বলবে না রে বাজান, কেউ আমাকে আব্বা বলে ডাকবে না, প্রাণের স্বামী বলে কেউ ডাকবে না। সবাই যখন কবরস্থান থেকে ফিরে আসবে, ওই কবরের ময়দানে কি অবস্থা হবে রে ভাইজান, একটু স্মরণ করো মুসলমান, দুনিয়ার জমানে কত খেল তামাশায় লিপ্ত হয়েছো, একটা
করো, আল্লাহর কবরের কথা স্মরণ করো, ওই জাহান্নামের কথা স্মরণ করো রে মুসলমান, ওই কিয়ামতের দিবসের কথা স্মরণ করো, সেই দিন কি জবাব দেওয়া হবে। এই জন্য বলছিলাম বাজান, ফিরে আসুন আল্লাহর কোরআনের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম মুসলমান আল্লাহর গোলাম কেমন করে এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে, আল্লাহ তাআলাকে ভুলে, কবরের কথা ভুলে আজকে মানুষ এইরকম দিশেহারা অবস্থায় দুনিয়া পাবার আশায় দুনিয়ার সমস্ত সুখ শান্তিতে মত্ত হয়ে আছে। এই জন্য বলছি মুসলমান ভাই, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারটা কর্নার থেকে চারটা নহর প্রবাহিত রয়েছে। এক নম্বরে পানির নহর, দ্বিতীয় নম্বরে মধুর নহর, তৃতীয় নম্বরে শরাবের নহর, দ্বিতীয় নম্বরে মধুর নহর, তৃতীয় নম্বরে শরাবের নহর, চতুর্থ নম্বরে আল্লাহ তাআলা দুধের নহর প্রবাহিত করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়া মান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি ইন্নাল্লাহা লাগানিয়্যুন আনিল মুসলমান আল্লাহর গোলাম। আল্লাহর নবী এমন করে বর্ণনা করছেন, সাহাবা আজমাইনগণ কান ফেলে শুনে কথাগুলো কর্ণপাত করতেছে, কথাগুলোকে ধরে রাখার চেষ্টা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, শেষ শব্দটা হলো রহিম। আল্লাহর নবী বলেন, রহিম শব্দের মধ্যে শেষ অক্ষরের নাম হলো মিম। এই মিমের মধ্য থেকে 4 নম্বরের কর্নার থেকে আল্লাহ তাআলা দুধের নহর প্রবাহিত করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। হুজুর এই 4টা নহর কারা পাবে? এই 4টা নহর কাদের জন্য? বিশ্বনবী বলেছেন, ওই মুহূর্তে আমি এই 4টা নহর দেখার পর যখন মনে মনে ভাবতেছিলাম এই 4টা নহর কে ভোগ করবে, এই 4টা নহরের সুবিধা কে পাবে, আল্লাহর নবী মনে মনে ভাবতেছিলেন। হঠাৎ করে আওয়াজ আসলো বিশ্বনবীর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আওয়াজ দিয়া দিলেন, আল্লাহর নবীকে ডাকলেন, হে মুহাম্মদ, এই যে 4টা নহর প্রবাহিত রয়েছে, এই 4টা নহরের ফজিলত, এই 4টা নহরের মর্তবা, এই 4টা নহরের উপকারিতা আপনার ওই সমস্ত উম্মত গুলো পাবে যারা আল্লাহ রাসূলকে নিজের আপনজন মনে করে আমল করবে। বলেন সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াতের মধ্যে আসছে, আল্লাহর নবীর কাছে এমন আওয়াজ আসলো, হে মুহাম্মদ, ওই সমস্ত মুমিন বান্দাগুলো এই 4টা নহরের মর্তবা লাভ করতে পারবে। ওই সমস্ত মুসলমান যারা এই বিসমিল্লাহর উপরে নিজের আমলকে তৈরি করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين।
মুসলমান আল্লাহর গোলাম। এই জন্য বিসমিল্লাহর উপরে আমল করা লাগবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর সাহাবীদেরকে এমনি ভাবে শিক্ষা দিয়েছেন, এমনি ভাবে আল্লাহর নবীর সাহাবাদেরকে চলার জন্য নির্দেশনা দিয়েছেন। আজকেও পৃথিবীর জমিনে আলেম উলামা হযরত ওই সমস্ত আম মানুষদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেন, কিন্তু এই কথাগুলোকে বিভিন্ন আঙ্গিকে আম মানুষগুলো নেওয়ার জন্য চেষ্টা করে। এই জন্য আমি বলতে চাই, যেখানে আল্লাহ রাসূলকে আপন করার জন্য সমস্ত উলামা হযরত বলেন, যারা আল্লাহ রাসূলকে আপন করার জন্য বলেন তাদেরকে আপন করে নেন। ওই সমস্ত কথাগুলোকে হৃদয়ঙ্গম করেন, ওই সমস্ত কথাগুলোকে আমলে নেওয়ার জন্য চেষ্টা করেন। আপনার উন্মুক্ত দিল উন্মুক্ত হয়ে যাবে, আল্লাহর কোরআনের প্রতি ভালোবাসা আসবে, আল্লাহর নবীর প্রতি ভালোবাসা আসবে। আল্লাহর নবীর প্রতি যখনই ভালোবাসা আসবে, এই পৃথিবীর জমিনে আপনার আমলের প্রতি আগ্রহ জন্মাবে, আমলের প্রতি এইরকম অনীহা আসবে না, আমলকে বেশি বেশি করার জন্য এইরকম মন মানসিকতা জাগবে। আল্লাহর নবী বিশ্ব নবী গভীর রজনীতে ঘুমাইতেছে, হঠাৎ করে কান্নার আওয়াজ, হঠাৎ করে কান্নার আওয়াজ। আল্লাহর নবী ঘর থেকে বের হওয়ার পর রাস্তা চলতেছিলেন, হঠাৎ করে মসজিদে নববীর কাছে যখন হাজির, মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া কে যেন নামাজ আদায় করতেছি, আর অঝর নয়নে কান্দে। আল্লাহর নবী গেটের সামনে দাঁড়িয়ে থাকলেন। নামাজ যখন শেষ হয়ে গেল, পিছন দিক থেকে আল্লাহর নবী ডাক দিয়েছেন। আবু বকর নামাজের মধ্যে এত কান্না কাঁদতেছিলেন, কাঁদতে কাঁদতে সমস্ত দাড়ি মুবারক ভিজে গিয়েছে। আল্লাহর নবী ডাকলেন, রে আবু বকর, কেন তুমি কান্না করো? কান্নার কারণটা তো বুঝলাম না। গভীর রাত। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর নবীকে বুকের সঙ্গে জড়ায়া ধরলেন। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে আমার কয়দিন হায়াত? আমি তো একদিন দুনিয়ার জমিন থেকে চলে যাব। যেই দিন কবরে যাব জানি না কি হালত হবে রে নবী। ওই কবরের ময়দানে সওয়াল জবাব আমি দিতে পারবো কিনা? ওই কবর আমার সঙ্গে কেমন বেয়াদবি করবে, ওই কবর আমার সঙ্গে কেমন আচরণ করবে জানি না। কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় সূর্য যেদিন অর্ধ হাত মাথার উপরে চলে আসবে, সেই দিন সমস্ত মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। সমস্ত শরীরটা ঘামে জর্জরিত, ঘামগুলো বেয়ে বেয়ে মানুষগুলো ঘামের মধ্যে হাবুডুবু খাবে। ওই সমস্ত অবস্থা যখন সৃষ্টি হবে, কিয়ামতের ময়দানে আমার কি হবে? এই চিন্তার ফিকির নিয়ে আমি কাঁদতেছিলাম। আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহর নবী বললেন, আবু বকর, দুনিয়ার জমিনে তোমাকে তো জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, তারপরেও কেন তুমি কান্দো? আবু বকর বলেন, দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, তারপরেও আল্লাহ তাআলার প্রতি আমার ভয় হয়, তারপরেও কবরের প্রতি আমার ভয় হয়, তারপরেও জাহান্নামের আগুন থেকে আমি ভয় পাই। মুসলমান আল্লাহর গোলাম, খেয়াল করো, আবু বকর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর এরপরেও কবর থেকে যদি তার ভয় থাকে, এরপরেও জাহান্নামের আযাব থেকে যদি তার ভয় থাকে, আপনার আমার কোন সার্টিফিকেটে আমরা কবরে যাব? আছে নাকি কোনো সার্টিফিকেট? নিয়েছেন, সংগ্রহ করেছেন? আল্লাহ আমাদেরকে মাফ করুক। আজকে আমাদের কোনো সার্টিফিকেট নাই, কোনো আমল নাই, এমন কোনো পাওয়ার নাই কবরের ময়দানে গেলে সেই পাওয়ারটা আমরা দেখাইতে পারি। এই জন্য বিশ্বনবী বলেছেন, আল্লাহর কোরআনকে মহব্বত করো, আল্লাহর হুকুমকে মহব্বত করতে শিখো, আল্লাহর নবীর সুন্নতকে মহব্বত করতে শিখো। এই কয়েকটা আমল যদি তুমি তোমার জীবনকে সেটিং ফিটিং করতে পারো,
তাহলে তোমার জন্য প্লাস পয়েন্ট। ও সম্মানিত পর্দার আড়ালের মা বোন, একটা বারের জন্য খেয়াল করা লাগবে, আজকে দুনিয়ার জমিনে ওই সমস্ত মা বোনেরা বেউসুলি বেপর্দার মধ্যে চলার কারণে আজকে দুনিয়ার জমিনে কত রকমের বেহায়াপনা কিন্তু মনে রাখা লাগবে রে মা। আল্লাহর নবী একজন পুরুষ মানুষ ছিলেন, কিন্তু আল্লাহর নবী কোনো না কোনো মাতৃগর্ভ থেকে পৃথিবীর জমিনে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে ওই সমস্ত মায়েদের কত সম্মান আর মর্যাদা দিয়েছেন কোরআন কারীমের মাধ্যম দিয়া। এই জন্য আপনাকে খেয়াল করা লাগবে, দুনিয়ার জমিনে মায়েদের সম্মান আর ইজ্জত কিন্তু কম নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের আয়াতের মাধ্যম দিয়ে আপনাদেরকে সম্মান দিয়েছেন, আল্লাহর নবী হাদিসের মাধ্যম দিয়ে আপনাদেরকে সম্মান দিয়েছেন। কারণ পৃথিবীর জমিনে কত শত শত নয়, লক্ষ লক্ষ হাফেজে কোরআন, ওই সমস্ত হাফেজে কোরআন গুলো কোনো না কোনো মায়ের গর্ভ থেকেই পৃথিবীর জমিনে আসলো। ওই সমস্ত হাফেজে কোরআনকে খেয়াল করো, ওই মার জীবনটা ধন্য যে হাফেজে কোরআন তৈরি করতে পেরেছে নিজের সন্তানকে। ওই সমস্ত মায়েদের কত দাম, ওই সমস্ত মা বোনদের কত দাম। কিন্তু আজকে তুমি নিজের সন্তান হাফেজে কোরআন তুমি বেপরদায় ঘোরো। আজকে তুমি তোমার সন্তানকে হাফেজে কোরআন বানানোর চেষ্টা করো নাই। ও মা, এই দুনিয়ার জমিনে কতটুকু তুমি আমল করেছো, তোমার একটা সন্তানকে আলেম বানাইতে পারলা না, তোমার একটা সন্তানকে কোরআন শিখনেওয়ালা বানাইতে পারলা না। আজকে তুমিও নামাজ পড়ো না, তুমিও আল্লাহর কোরআনকে অনুসরণ করো না, নবীর সুন্নতকে মহব্বত করো না, অথচ রাস্তা দিয়া তুমি বেপরদায় চলো। আজকে অনেক সময় দেখা যায় অনেক মহিলা যখন মসজিদের মাইকে আজান হয় তখন মাথায় কাপড় দেয়, দেয় কি দেয় না? আপনাদের এলাকায় আছে না নাই? যখন দেখবেন যে আজান দেওয়া হচ্ছে ওই সময় মাথায় কাপড় দেয়। আমি বলতে চাচ্ছিলাম, ওই আজানের সময়টা মাথায় কাপড় দেওয়া লাগবে এইরকম কোন দলিল প্রমাণ আছে নাকি? মানে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছিলাম যে অন্যান্য সময় মাথার কাপড় ফেলে রাখবেন আর ওই আজানের সময় মাথায় কাপড় দিবেন, এইরকম কোন দলিল আছে? তাহলে বুঝতে পেরেছেন? সম্মানিত মা বোন, আপনাদের কাছে আমি বলতে চাই, রিকোয়েস্টের সঙ্গে বলতে চাই, দুনিয়ার জমিনে কেন বেপরদায় চলবেন? যারা বেপরদায় চলেছে দুনিয়ার জমিনে অনেক নজির আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন। যাদের বেপরদায় চলার কারণে আল্লাহ তাআলা গজবে পতিত করেছে, যারা বেপরদায় চলেছে কবরের ময়দানে তাদের হালত খারাপ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত পর্দার বিধানটা কোরআন কারীমের মাধ্যম দিয়ে আপনাকে দিয়েছেন। সুতরাং আপনাকে সম্মান করেন বিধায় আপনাকে পর্দার বিধান দিয়েছেন। যেখানেই দেখবেন পর্দা সেখানেই ইজ্জত, সেখানেই সম্মান। যেখানেই দেখবেন পর্দা সেখানেই ইজ্জত, সেখানেই সম্মান। কারণ একটা কাঁঠাল কভার করা হয়েছে, এই কাঁঠালের মধ্যে যেই সমস্ত খাবার কুয়াগুলো আছে, এই জিনিসগুলো সুরক্ষিত থাকে শুধুমাত্র কভারের কারণে, পর্দার কারণে সুরক্ষিত থাকে। আমের মধ্যে আল্লাহ তাআলা কি সুন্দর স্বাদ দিয়েছেন, নিয়ামত, উপরে কভার দিয়ে ঢাকা। এই জিনিসটা, কভারটা হলো, পর্দাটা হলো তার সুরক্ষার জন্য। আপনার জন্য আল্লাহ পর্দার বিধান দিয়েছে। এই পর্দার বিধানটা হলো আপনার ইজ্জত বাড়ানোর জন্য, আপনার সম্মান বাড়ানোর জন্য, আপনাকে দুনিয়ার জমিনে সম্মানিত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত মা, আমি অনেক সময় অনেকের কাছে বলি, কেশর বাজারে অনেক সময় আসলে দেখা যায় সন্ধ্যা শুধু নয়, রাত্রি 8টা-9টা পর্যন্ত মহিলারা চলাফেরা করে। অনেক সময় দেখা যায় বাজারের দিন মহিলাদের আনাগোনা বেশি। আমি বলতে চাই রে মা, অবশ্যই
আপনার বাজারের প্রয়োজন, আপনার কাপড়ের প্রয়োজন, আপনি বাজারে যাবেন, কাপড় কিনবেন, কিন্তু শালীনতার সাথে, পর্দার সাথে চলবেন, কেউ বাধা দিবে না। আপনি আল্লাহর হুকুমকে মানবেন, কেউ আপনাকে খারাপ বলবে না। কিন্তু আপনি বেপর্দার সাথে চলাফেরা করবেন, 5 ওয়াক্ত নামাজের খবর নাই, এরপরে নিজের অঙ্গ প্রত্যঙ্গ গুলো ঠিক রাখার কোন চেষ্টাও করেন না। আপনাকে বারবার করে, একটাবার নয়, বারবার করে আলেম ওলামারা শুধরিয়ে দেয়। ওয়াজ নসিহতের মধ্যে শুধরানো হয়। আল্লাহর কোরআন শুধরিয়ে দিয়েছেন, নবীর সুন্নাত শুধরিয়ে দিয়েছেন। মাগো তুমি বেপরদায় চলিও না, তুমি পর্দার মধ্যে থাকো, এইটাই হলো তোমার বড় কাজ। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি পর্দায় চলো, এরপরে তুমি স্বামীর খেদমত করো, এরপরে আল্লাহ নবীর সুন্নতের মহব্বত করতে থাকো। দেখবা তোমার জীবনটা হবে সুখময়, দেখবা তোমার পরিবারটা হবে রহমতওয়ালা পরিবার, দেখবা তোমার সন্তানগুলো নেক সন্তান হবে। কিন্তু আজকে আমি এমন একজন মহিলা, আমার নেক আমল নাই, আমার ফরজ আমল নাই, আমার রাসূলের সুন্নতের প্রতি মহব্বত নাই, আমার সন্তান কেমন করে নেক হবে? কথা বলেন ঠিক কিনা? আমার কোনো আমল নাই, আখলাক নাই, আকীদা নাই, পর্দা নাই, ফরজ কোনো বিধান নাই, রাসূলের সুন্নতের মহব্বত নাই, আমার সন্তান কেমন করে নেককার হবে? আমার সন্তান কেমন করে 5 ওয়াক্ত নামাজি হবে? এই জন্য মুসলমান ভাই, আমি আপনাদেরকে বলতে চাই, এই দুনিয়ার জমিনে তুমি যত বড়ই মানুষ হও না কেন, আল্লাহর কোরআন তোমাকে মানতে হবে, তোমার রাসূলের সুন্নতের প্রতি ভালোবাসা থাকতে হবে। এই দুইটা জিনিস নিয়ে যদি তুমি কবরে যাও, ওই কবরটা তোমার জন্য সুখময় জান্নাতের বাগিচা হবে। আল কবরু মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মুসলমান ভাই, এই জন্য খেয়াল রাখা লাগবে, এই দুনিয়ার জমিনে যারাই নবীর সুন্নতের অনুসরণ করেছে তারাই কামিয়াব হয়েছে, আর যারা রাসূলের সুন্নতকে ডিনাই করেছে ওই সমস্ত মানুষগুলো পথভ্রষ্ট হয়েছে। আল্লাহর নবীকে একদিন দেখার পর আবু জেহেল বলতেছে, নবী মুহাম্মাদের চেহারা অত্যন্ত কালো, অত্যন্ত খারাপ, অত্যন্ত কুৎসিত। আল্লাহর নবীর সঙ্গে ওমর রয়েছে। হযরতে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার মধ্যে যতটুকুন সৌন্দর্য দেখা যায় এতটুকুন থেকে আমরা বুঝতে পারি আসমানে যেই পূর্ণিমার চাঁদ দেখা যায়, এই পূর্ণিমার চাঁদের চাইতেও আপনার চেহারা অত্যন্ত সুন্দর। বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল বললেন, অত্যন্ত কালো, কুৎসিত, বিশ্রী চেহারার মানুষ। ওমর পাশে দাঁড়িয়ে থেকে এর প্রতি উত্তর দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পূর্ণিমার চাঁদের চাইতেও আপনার চেহারাটা অত্যন্ত সুন্দর। বিশ্বনবী বললেন, আবু জেহেল যেই কথা বলেছেন, আবু জেহেলকে বললেন, হ্যাঁ তোমারটাই ঠিক। ওমর বললেন, পূর্ণিমার চাঁদের মতো আপনার চেহারা। আল্লাহর নবী উমরকে বললেন, হে উমর, তোমারটাও ঠিক। পাশে দাঁড়িয়েছেন আবু বকর। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি। আবু জেহেল কুৎসিত বলল, কালো বলল, আপনি সেটাও ঠিক বললেন। ওমর আপনার চেহারাকে পূর্ণিমার চাঁদের সঙ্গে তুলনা করেছেন, সেটাও আপনি ঠিক বলেছেন। আসলে কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক? আল্লাহর নবী আবু বকরকে বললেন, আবু বকর, এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা মানুষের মন মানসিকতাকে এক এক রকম করে দিয়েছেন। সুতরাং এই এক একটা মানুষের মন এক একটা জিনিসকে দেখতে এক এক রকম মনে হবে। আবু জেহেলের অন্তর সেই রকম, আমার চেহারাটাও তার অন্তরে সেই রকম। আবু জেহেলের অন্তর যেই রকম, আমার চেহারাটাও তার কাছে সেই রকম। আর ওমর, তার অন্তরটা
যেই রকম আমার চেহারাটাও তার কাছে ঠিক সেই রকম। এই জন্য আমি বলতে চাই, আজকে কোরআনের মাহফিলে আমি আলোচনা করতেছি নগণ্য গোলাম। কেউ মনে করতেছেন হয়তোবা ভালো, কেউ মনে করতেছেন হয়তোবা কালো, কিন্তু আসলে যার যেই রকম ধ্যান ধারণা আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে সেই জিনিসটাকে ঠিক তেমনি ভাবে ফিট করে দেন। এই জন্য আমি বলতে চাই, অন্তরের মধ্যে সমস্ত কলুষতা মুক্ত করে দুনিয়ার জমিনের সমস্ত ভালো লাগাকে বাদ দিয়া একমাত্র আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহকে মহব্বত করতে শিখো। এই দুনিয়ার জমিনে একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলকে আপন বানাইতে শিখো। যারা আল্লাহ আল্লাহ রাসূলকে আপন বানিয়েছেন তারাই কামিয়াব হয়েছে। যারা পৃথিবীর জমিনে আল্লাহর নবীকে মহব্বত করে আল্লাহর কোরআনকে ভালোবেসে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, তাদের জন্যই কবরটা হয়েছে জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাই, একমাত্র প্রতিষ্ঠিত দিন, প্রতিষ্ঠিত ইসলাম, এই প্রতিষ্ঠিত দিনকে, প্রতিষ্ঠিত ইসলামকে দুনিয়ার জমিনে আপনি আমি যদি বাস্তবায়ন করতে চাই, তাহলে একমাত্র কোরআন আর রাসূলের সুন্নাহ ব্যতীত কোনো কিছু করা সম্ভব না। ঠিক তেমনি ভাবে আমি নিজেকে যদি মুমিন বানাইতে চাই, আমি নিজেকে যদি নেককার পরহেজগার বানাইতে চাই, তাহলে আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহর উপরে কোনো আমল নাই। এই জন্য আমি নিজেকে সেটিং ফিটিং করতে চাই, আল্লাহর কোরআন আর রাসূলের সুন্নাহর উপরে আমার আমল তৈরি করতে চাই। সুতরাং দুনিয়ার জমিনে যদি আপনি আমলওয়ালা হতে চান, আপনি যদি নেককার হতে চান, মুমিন হতে চান, যদি আপনি একজন প্রকৃতপক্ষে মুমিন বান্দা হতে চান, তাহলে দুইটা জিনিসকে ফলো করা লাগবে। একটা হলো আল্লাহর কোরআন, দ্বিতীয়টা হলো রাসূলের সুন্নাহ। এই জন্য মুসলমান ভাই, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানের জন্য ডাক দিয়েছে। সাহাবা আজমাইনগণ যুদ্ধের ময়দানে হাজির হওয়ার জন্য তৈয়ার। হযরতে বেলাল ডাকতেছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। চারিদিকে এলান হয়েছে জিহাদের জন্য। বিশ্বনবী ডেকেছে, বিশ্বনবী জিহাদের জন্য ডাক দিয়েছে। এমনি ভাবে যখন বলতেছিলেন, ঘরের মধ্য থেকে জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা কান্নাকাটি করে, আল্লাহ আমার এমন কোন সন্তান নাই যাকে আমি যুদ্ধের ময়দানে পাঠাইতে পারি। আমার প্রাণপ্রিয় স্বামী যুদ্ধের ময়দানে জিহাদ করতে গিয়া যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার মনে বড় আফসোস, একটা সন্তান যদি আমার বড় থাকতো যুদ্ধের ময়দানে আমি পাঠাইতাম, আমার সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হতো, কিয়ামতের দিন আমি যেন শহীদের মা হয়ে দাঁড়াইতে পারতাম। মুসলমান আল্লাহর গোলাম একজন মহিলার অন্তরের মধ্যে কতখানি ঈমানের ভালোবাসা, কতখানি দ্বীনের প্রতি ভালোবাসা, কতখানি আল্লাহর কোরআনের প্রতি ভালোবাসা, কতখানি জান্নাত পাওয়ার জন্য আকাঙ্ক্ষা তার দিলের মধ্যে রয়েছে। একটা সন্তান পাশে শুয়ে আছেন, 7 থেকে 8 বছর বয়সের সন্তান। এমনি ভাবে মা কাঁদতেছে, সন্তান ঘুম থেকে জাগলো, মাকে সান্ত্বনা দিয়ে বলে, মা কেন কাঁদো? ও মা তুমি কেন কাঁদতেছো জানতে চাই। মা চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানকে বুঝিয়ে বলে, বাবা রে, আমার বড় ইচ্ছা ছিল আমার সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাবো। আমি কিয়ামতের দিন আল্লাহ যেন আমাকে শহীদের মা করে দুনিয়ার কিয়ামতের ময়দানে উঠানোর সুযোগ করে দেন। মনের মধ্যে আশা, কিন্তু আমার তো সেই রকম কোনো বড় সন্তান নাই। 7 থেকে 8 বছরের সন্তান মাকে চোখের পানি মুছে দিয়ে বলে, প্রাণের মা আমার 7 থেকে 8 বছর বয়স, কিন্তু তারপরেও এই অবস্থায় আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই, এই
মুহূর্তে মা এই সন্তানকে জড়িয়ে ধরেছেন। এবার সন্তানকে বলে, সন্তান তুমি আসলেই কি যুদ্ধের ময়দানে যেতে চাও? সন্তান বলতেছে, রে মা এই মুহূর্তে আমাকে আল্লাহর নবীর কাছে নিয়ে যাও, আমি আল্লাহর নবীর কাছ থেকে যুদ্ধে যাওয়ার জন্য একটু অনুমতি নিতে চাই। মায়ের যেই রকম মন মানসিকতা, ঠিক সন্তানের অন্তরটাও আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। প্রধান মেহমান উপস্থিত হয়েছেন, লিল্লাহি তাকবীর। প্রধান মেহমানের আগমন, লিল্লাহি তাকবীর। সম্মানিত আল্লাহর গোলাম, প্রধান মেহমান যেহেতু মঞ্চে উপস্থিত হয়েছে, লম্বা আলোচনা করা ঠিক হবে না, তবে আমি দুই কথা বলে ইনশাআল্লাহ শেষ করে দিব। বলতে চাচ্ছিলাম যে প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে, অন্তরের ভিতরে আল্লাহর কোরআনের মহব্বত, রাসূলের সুন্নাহর মহব্বত, এই দুইটা জিনিস যদি না থাকে তাহলে ওই ব্যক্তি কোনো অবস্থাতে প্রকৃতপক্ষে মুমিন হতে পারবে। তাহলে এই দুইটা জিনিস আমাদের মহব্বত অন্তরের মধ্যে নিয়ে আসবো তো আমরা ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে এই দুইটা জিনিসের প্রতি মহব্বত করতে চাই কি চাই না? কারা কারা চান না একটু হাত তুলে দেখান। মানে কিছু মানুষ চায় না এখনো, না ও একটু মিস্টেক হয়ে গেছে, হতেই পারে, স্বাভাবিক। এই জন্য আমরা প্রত্যেকে কোরআনের মহব্বত, রাসূলের মহব্বত চাই কি চাই না? একটু বলেন লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, লিল্লাহি তাকবীর। যদি কোরআন আর রাসূলের প্রতি আপনাদের মহব্বত থেকেই থাকে, তাহলে আজকের এই মাহফিলটা কোরআন সুন্নাহর মাহফিল। কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে তো ইনশাআল্লাহ? আচ্ছা, কোরআন সুন্নাহকে যদি আপনি মহব্বত করতে চান, তাহলে কোরআন সুন্নাহর মাহফিলকেও মহব্বত করা লাগবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তো এই কোরআন সুন্নাহর মাহফিল করতে গেলে আমি আপনাদের কাছে একটু তথ্য নিতে চাই। কোরআন সুন্নাহর মাহফিল করতে গেলে বিভিন্ন লোকের সহযোগিতার প্রয়োজন আছে। কথা বলেন ঠিক কিনা? কারণ এখানে লাইটিং, মাইকিং, সামিয়ানা, এই সেই প্যান্ডেল ট্যান্ডেল করতে বহুত লোকজনের দরকার আছে। তো এই লোকজনগুলি শুধুমাত্র শ্রম দিয়ে যাবেন, তাদের জন্য কোনো পয়সা পাতি খরচ করা লাগবে না, এইরকম বর্তমান জামানায় পাওয়া যাবে নাকি? এই মাইকিং, লাইটিং, প্যান্ডেল, এই সেই সব কিছু করতে অনেক টাকার প্রয়োজন পড়ে। সুতরাং কোরআন সুন্নাহর মাহফিলকে মহব্বত করে আজকের এই মাহফিলের পক্ষ থেকে আমি আপনাদের কাছে একটা কথা শুনতে চাই, যে এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি থাক। আপনারা কারা কারা চান না? সবাই চান? মাশাআল্লাহ। তো আমি বলতে চাচ্ছি, কিয়ামত পর্যন্ত এই মাহফিল জারি থাক। আমরা প্রত্যেকে চাই কি চাই না? আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত কবুল করে নেয়, বলছি আল্লাহুম্মা আমিন। ভাইজান, আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করতে চাই। কারণ হলো, এই মাহফিলের আঞ্জাম দিতে গিয়া কত রকমের পরিশ্রম, কত রকমের শ্রম, সময়, অর্থ ব্যয় করতে হয়েছে। এই মাহফিলের জন্য কোরআন সুন্নাহকে মহব্বত করে আজকে মাহফিলের জন্য 1000, 2000, 5000 যদি এইরকম কোন গোলাম আজকে এই কোরআনের মহব্বতে আসে, আল্লাহর ওয়াস্তে আমি আপনাদেরকে কথা দিলাম, আল্লাহ কোরআনকে মহব্বত করে আমি আল্লাহ তাআলার কাছে, আমি একজন গুনাহগার গোলাম, সমস্ত আলেমদেরকে নিয়ে আমি হাত তুলে আপনার জন্য দোয়া করে দিব।